সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 2023 ব্যাচের এইচএসসি শিক্ষার্থী রয়েছেন, তো আপনাদের যে রেজিস্ট্রেশন যেটি শুরু হয়েছে সে রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আমরা এই বিষয়টি একটু জেনে নেই। তো আমি সর্বপ্রথম একটি ইন্টারনেটের ব্রাউজারে আমি চলে যাচ্ছি। তো এটি আমার ইন্টারনেটের একটি ব্রাউজার, আপনি কম্পিউটার বা মোবাইল যেটি হোক এটি আপনারা করতে পারেন। তো আমি ইন্টারনেটের ব্রাউজারে আসার পরে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমি এখান থেকে চলে যাব। তো এখান থেকে আমি লিখলাম bou.ac.bd। আপনারা ওয়েবসাইটটা একটু লক্ষ্য করুন যারা জানেন না। bou.ac.bd এই ওয়েবসাইট লিখে আমি এখান থেকে ইন্টার প্রেস করলাম। তো দেখুন আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের ওপেন হয়েছে। তো এখন আমাদের যেটি আমরা করব, আমরা যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশনের যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি আমরা যদি একটু দেখতে চাই তাহলে উপরের দিকে এখানে মেনুতে দেখতে পাচ্ছেন যে নোটিশ লেখা রয়েছে। এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে যে রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশনে আমরা যদি ক্লিক করে আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, আমরা 9 তারিখের নোটিশটা যদি দেখি তাহলে যে দেখতে পাচ্ছেন এখানে 9 তারিখে নোটিশটা কিন্তু তারা দিয়েছে যে কোর্স রেজিস্ট্রেশন শিডিউল অফ এইচএসসি প্রোগ্রাম সেকেন্ড ইয়ার। তো এখান থেকে আমরা যদি এটাকে ক্লিক করি বা এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাকে ডাউনলোড এখান থেকে করে নিলাম, ছোট্ট একটা পিডিএফ ফাইল। তো এটাকে এখান থেকে আমি যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে তারা যে নোটিশটি দিয়েছিল সেটি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়েছে। তো এখানে তারা কিন্তু বলেছে যে এইচএসসি প্রোগ্রামে 2023-24 শিক্ষাবর্ষে অর্থাৎ 2023 ব্যাচ দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশনের সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে। তো এখানে তারা যেটি বলেছে যে এখানে 20-10-24 তারিখ থেকে কিন্তু এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং 20-11-2024 তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশনটা চলবে। তো আপনারা এই সময়ের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু খুব সহজে কিন্তু করে নিতে পারেন। তো ফিয়ের কথা তারা যেটি বলেছে যে এটি আগের একটি বিজ্ঞপ্তি, এখানে যে নির্ধারিত যে ফিটি যেটি ছিল সেখানে মানবিক বিভাগ এখানে রয়েছে যে 3990 টাকা এবং বিজ্ঞান বিভাগ রয়েছে 4365 টাকা এবং ব্যবসায় শিক্ষা রয়েছে 3990 টাকা। তো এখানে কী বাবদ ফি তারা এটা নির্ধারণ করেছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কোর্স ফি, ব্যবহারিক ফি, পরীক্ষার ফি, এইগুলো ফি সব সহকারে কিন্তু এতগুলো টাকা এখানে করা হয়েছে। এবং আপনাদের যাদের কিন্তু ঐচ্ছিক বিষয় বা অতিরিক্ত সাবজেক্ট যাদের রয়েছে বা ফোর্থ সাবজেক্ট আপনারা যাকে বলেন, সে ফোর্থ সাবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই 638 টাকা কিন্তু বেশি হবে এবং ব্যবহারিকের জন্য কিন্তু 125 টাকা আরও যোগ হবে। সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু আপনাদের আরও বৃদ্ধি পাবে। তো আপনারা যখন আপনাদের প্রোফাইলে লগ ইন করবেন তখন কিন্তু আপনারা আপনাদের কত টাকা সেখানে পে করতে হবে সে বিষয়টি কিন্তু তখন সেখানে চলে আসবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রথমত আপনারা কম্পিউটার সম্পর্কে বা মোবাইল সম্পর্কে যদি চালানোর সম্পর্কে যদি ভালো একটু অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এই রেজিস্ট্রেশনটি করতে পারবেন। অথবা যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা কম্পিউটারের দোকান থেকে বা আপনার যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজ থেকে কিন্তু করতে পারবেন। তো কম্পিউটারের দোকান থেকে করতে গেলে কিন্তু আপনাদের প্রথম বর্ষে ভর্তি হওয়ার সময় যে আইডি পাসওয়ার্ড যেটি এসএমএসের মাধ্যমে এসেছিল সেটি কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। সেটি আপনাদের সেই কম্পিউটার দোকানে গিয়ে দিতে হবে এবং নিজে যদি আবেদন রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হবে। আর কলেজ থেকে যদি করেন তাহলে আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না। কলেজে যদি টাকা জমা দেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটি কিন্তু সেখান থেকে অটোমেটিকভাবে তারা সব করে দিবে। তার মানে ওখানে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড সব কিন্তু কলেজের কাছে কিন্তু রয়েছে। তো এখন আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা কিভাবে আপনাদের রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটি আপনাদের এখন আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই মেন ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে আসার পরে আপনারা সবার উপরের দিকে দেখতে পাচ্ছেন ওসাপস লগ ইন লেখা রয়েছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে নতুন একটা আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে এখানে আপনাদের যে প্রথম বর্ষে আবেদন করার সময় যে আবেদন করার পরে আপনাদের মোবাইলে যে এসএমএস এসেছিল এবং সেখানে যে আইডি পাসওয়ার্ড লেখা ছিল সেই আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাদের কাছে আমি আপনাদের জন্য যদি একটু দেখাই তাহলে
এরকম একটা ইন্টারফেস আসবে এবং উপরের দিকে এখানে লেখা থাকবে যে কোর্স রেজিস্ট্রেশন সেকেন্ড ইয়ার। জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু চলে আসবে। তো এবং এই বিষয়গুলোতে আপনাদের প্রথম বর্ষে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। অবশ্যই এখানে কোনো ভুল করবেন না। তো আপনাদের প্রথম বর্ষে যে সাবজেক্টগুলো ছিল সেইগুলো এখানে দিয়ে দেবেন। এবং ঐচ্ছিক যে বিষয়গুলো সেগুলো থাকবে, ওখানে আপনাদের কিছু করতে হবে না। এবং ইলেকটিভ যে সাবজেক্টগুলো এখানে যেটি রয়েছে সেই সাবজেক্টগুলো আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের যে এখানে ফি আপনারা দেখতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে প্রসেস টু পেমেন্টে যদি আপনারা ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশন নিয়ে যাবে যে আপনারা কোন মাধ্যমে পেমেন্ট করবেন, বিকাশ, রকেট, ডিবিবিএল। তো আপনারা যদি বিকাশ থেকে থাকে তাহলে বিকাশে ক্লিক করবেন। তো বিকাশে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন সেই বিকাশে টাকা তুলে রাখবেন। তোলার পরে সেই বিকাশের নাম্বারটা এখানে দিবেন। নাম্বার দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করবেন। করার পরে আপনাদের বিকাশে একটা পিনকোড যাবে। সেই পিনকোডটা লিখে দেওয়ার পরে আপনারা এখানে আবার কনফার্ম করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের বিষয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।